আল্লাহর হুকুম ছাড়া নাকি গাছের একটা পাতাও লড়ে না। আল্লাহ নাকি সবাইরই খাওয়া। আমিও দেখতেছি আজকে আল্লাহ আমারে কি করে খাওয়া। আমি বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে যায় বসে থাকবো। এই জায়গাটা একটু ভালো আছে, এখানে তোমরা রান্না বাড়ার ব্যবস্থা করো। বুঝলাম না, আমি খাই মনে বইলে জঙ্গলে ফলাইলাম, আর আমার সামনে জঙ্গলে বসে ওরা রান্না বাড়ার ব্যবস্থা করতেছে। কি ব্যাপার, তুমি এখানে জঙ্গলে ফলাই রয়েছো কেন? আসো, আমরা রান্না বাড়া করতে সবাই মিলে একসাথে খাবো। না না, আমি আসবো না। আল্লাহ বিলি সবাই রে খাওয়া, আমি দেখতেছি আল্লাহ আমার কেমন করে খাওয়া। আমি এখানে যাবো না। আপনারা খাবার আপনারাই খান। কাকা, আমরা সারা দেশে কষ্ট করে ইসলাম প্রচার করতেছি, আর এই লোকটা এত বড় কথা বললো, আপনার তার একটু বোঝাইলে তো সে বুঝে। যেহেতু সে আল্লাহর কথা বলছে, তুমি একটা কথা মনে রাখবা, তারে কিন্তু আল্লাহ খাওয়াইবো, এটা মনে রাখবো। আলহামদুলিল্লাহ, রান্না বাড়ার কাজ শেষ হইলো। খাবার থেকে সুন্দর সুঘ্রাণ বাড়িতেছে। তো রান্না তো হয়েই গেল, আমরা সবাই মিলে হাত মুখ ধুয়ে খাইতে বসে পড়ি। কাকা, তাড়াতাড়ি করে ফালান, এই যে ভাগ আসতেছে শোনা যায় শব্দ। এরে, সবাই তো দূরে ফালাই গেল। আমারা দেখলে তো বাঘে খায় ফালাইবো। তার সে বলাই গাছের চিপার মাঝে লোকায় থাকি ভালো করে, তাইলে আর দেখবো না। কিরে, এখানে খাবারের গানাইতেছে, দেখতে কইতে খাবারের গানাইতেছে, একটু ভালো করে খোঁজ। ও আল্লাহ রে, খাইছে রে আমারে। এখন দিয়ে আবার ডাকাতে দলাইছে। ওরা দেখলে তো আমার একবার মাইরে ফলাইবো। আরো একটু ভালো করে লুরুমুরু ফলাই থাকে, নাইলে দেখলে একবার আজকে বসাই দিব। সর্দার, এই তো এনো খাবারের পাতিল পাইলাম, পাতিল ভরা বিরিয়ানি। এই জঙ্গলের মধ্যে বিরিয়ানির পাতিল, এটা তো সন্দেহ হইতেছে, হয়তো বা কেউ বিষ টিস মাগায় রাখছে, আমরা খাইলে মারা যাবো। দেখতো আশেপাশে কেউ আছে কিনা। সর্দার, এই যে একটারে পাইছি, গাছের সিপাই লুকায় রয়েছে। এই গাছের সিপাতে বেরিয়ে আয়। না, আমি আসতে পারবো না। আইবো না মানে? তোরা সবাই মিলে টাইনা ধরে নিয়ে আইতো। তাক আমার ধরতে হবো না, আমি আসতেছি। এই দেখছি বড় খাবার রান্না করে রাখছো, তোর লোকের আর লোকগুলা কই বল। সর্দার, আমি কিছু জানি না। কয়েকজন হুজুরা এসে এখানে রান্না বাড়া শুরু করছে। বাঘের গর্জন শূন্য তারা সবাই খাবার দাবার ফালাইছে, আর আমি গাছের সিপাই লুকায় রয়েছি। না না, তোর কথা তো বিশ্বাস করতে পারি না। আমরা প্রত্যেকদিন এই রাস্তাটা যাই, কোনো কিছু পাই না। তুই রান্না করে খাবারের মধ্যে বিষ মিশাই রাখলে তো আমরা সবাই খায়া মারা যাই। তুই আগে খাইবি। শুধু এই খাবার না, আমি তো কোনো খাবারই খাবো না আজকা। এই তোরা সবাই হাত পাও দইরে মুখটা আগ করায় ভালো করে খাওয়াই দে। তো খাইবো না মানে কি? ওই ভালো করে খাওয়া, ও খাইবো না মানে? ও না খাইলে ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করে আলাম না আমি। আল্লাহ যখন কাউরে খাওয়া, তার ঘাড়ো দুইরাই খাওয়া, সাথে দুই একটা লাত্তি কোথাও ফ্রি থাকে। আজকে আমি সেটা বুঝতে পারছি, হারে হারে টের পাইতেছি। কি ব্যাপার, তোমরা সবাই এরা জোর করে খাওয়াইতেছো? আসলে আমরা ভাবছিলাম এখানে খাবার রান্না করা আছে, ও ছাড়া আর কেউ নাই। তো ও হয়তো খাবারের বিষ মিশাই আমরা মারার প্ল্যান করতেছে, এই জন্য আগে ওরা খাওয়াইছি। কি দেখছো, তোমাদেরকে আমি বলছিলাম না? ও যেহেতু বলছিল আল্লাহ ওরা কেমনে খাওয়া সেটা দেখবো, এখন তো তোমরা দেখতে পারছো আল্লাহ ওরা কেমন করে খাওয়াইলো। তাইলে এখন আসো, আমরা সবাই মিললে এই খাবারটা খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এমন কিছু করতে পারে যা মানুষের ধারণার বাহিরে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের এরকম ভাবে বিশ্বাস করা উচিত, বা বিশ্বাস থাকা দরকার, যে বিশ্বাসে বিন্দু পরিমাণ ছিদ্র থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্যে যদি, আপনার কপালে যদি কোনো রিজিক থাকে, যে কোনো ভাবে আপনি সেটা ভোগ করবেনই, সেটা কেউ ফিরাইতে পারবে না।